আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা এসএসসি 27? কি অবস্থা এসএসসি 27 এর বাচ্চাদের? তো আমি আশরাফুল, আমি এবি অর্থাৎ আশরাফুল চলে আসলাম আরও একটি বীজগণিতের সিকিউ সলভিং ক্লাসে। এফআরবি 27 অর্থাৎ হচ্ছে ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ। তো আজকের ক্লাসটা হতে যাচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং, এবং যাদের কাছে বীজগণিত ভয় লাগে আজকে সেই বীজগণিতের ভয়টাকে কাটিয়ে উঠে আমরা করবো বীজগণিতের উপর জয় ইনশাআল্লাহ। তো যারা ফাঁকিবাজ রয়েছে ফাঁকিবাজদের জন্য এবং আমাদের সকলের সুবিধার্থে আমরা বীজগণিতের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে সূত্র প্রথমে আমরা দেখব, মান প্রমাণের কিছু সূত্র দেখে নেব। এর আগে আমরা উৎপাদকের কিছু সূত্র দেখে নেব। এরপর থেকে আমরা সিকিউ সলভিং আরম্ভ করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি আমাদের সিকিউ সলভিং ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নেব যে উৎপাদকের ক্ষেত্রে সূত্র ব্যবহার। উৎপাদকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। কি জানি ভাইয়া? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? আমরা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা কখন ব্যবহার হয়? এই সূত্রটা অধিকাংশ ক্ষেত্রে বা এই সূত্রটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমার উৎপাদকের জন্য ব্যবহার করা হয়। তাহলে কিসের জন্য ব্যবহার করা হয়? উৎপাদকের জন্য। তাহলে এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে কিসের জন্য ব্যবহার করা হয়? উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে প্রথমে আমরা উৎপাদকের সূত্র দেখে নিলাম, স্কয়ারের স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখব যে কিউবের ঘন এর উৎপাদকের সূত্র। কিসের সূত্র? ঘন এর উৎপাদকের সূত্র। আমরা জানি ভাইয়া যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব আমরা জানি a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা জানি না, এটা হচ্ছে ঘন এর উৎপাদকের সূত্র। তারপরে দেখো ঘন এর যোগফলের উৎপাদক, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমার ঘন এর উৎপাদকের সূত্র। তাহলে উৎপাদকের ক্ষেত্রে হয় আমরা স্কোয়ারের, যখন স্কোয়ার সংখ্যা থাকবে তখন স্কোয়ারের সূত্রটা ব্যবহার করব, আর যখন দেখবো যে আমাদের কিউব আকারে, রাশিটা কিউব আকারে আসছে, তখন আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব? ঘন এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা দেখি এই দুইটা কিসের সূত্র ভাইয়া? এই দুইটা হচ্ছে উৎপাদকের ঘনের সূত্র। কিসের সূত্র? উৎপাদকের ঘন বা কিউব এর সূত্র। ঘন এর সূত্র, ঘনই দেখি, ঘন এর সূত্র। মনে থাকবে? মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। তাহলে দেখো প্রথমে দেখলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর ঘন এর ক্ষেত্রে দেখতেছি a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তারপর হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। আমরা এই সূত্রগুলো কিন্তু আমরা সকলেই জানি, যারা অধিকাংশ স্টুডেন্ট, যারা আমরা ক্লাস করেছি নিয়মিত। কিন্তু যারা ফাঁকিবাজ রয়েছে, যারা এখনো শিখে নাই, তারা এই যে সূত্রগুলো দেখে দেখে নোট করে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তারপরে দেখি আমরা উৎপাদকের সূত্র দেখলাম। এখন দেখবো হচ্ছে মান প্রমাণের সূত্র। কোথায় রাখলাম ডাস্টারটা? কোথায় রাখলাম? তাহলে দেখো ভাইয়া, এখন আমরা কি দেখবো? মান প্রমাণের সূত্র দেখবো। কিসের সূত্র দেখবো? মান প্রমাণের সূত্র দেখবো। তাহলে দেখো ভাইয়া, মান প্রমাণের প্রথমে আমরা বর্গের সূত্র লিখি। বর্গ সংযোজিত, বর্গ বর্গ এর সূত্র। কিসের সূত্র ভাইয়া? বর্গ এর সূত্র। বর্গ বা কি? স্কয়ার। বর্গ বা স্কয়ার।
দেখো বর্গ এর সূত্র বাই স্কয়ার এর সূত্র, বর্গ এর সূত্র বাই স্কয়ার এর সূত্র। তাহলে দেখো প্রথমেই যে বর্গ এর মান প্রমাণের সূত্র কি, বর্গ এর মান প্রমাণের সূত্র হচ্ছে আমরা জানি a স্কয়ার প্লাস বায়া বি স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। জানি না ভাইয়া? অবশ্যই জানি। তারপরে দেখো আরো কিছু সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, যদি মান আমাদের মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে দেখো আরেকটা সূত্র হচ্ছে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই হলো একটা সূত্র। তারপরে দেখো এই সূত্রগুলিকে আমি মার্ক করে দিই, এই সূত্রগুলিকে আমি মার্ক করে দিই। তারপর আমি দেখাবো কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তারপরে দেখো ভাইয়া আমরা কি করতেছি, এই হচ্ছে গেল। তারপর দেখো এই টুটা যদি আমরা এই পাশে নিয়ে আসি বা আলাদারে আছে, এই পাশে আমরা কি হইব, গুণ হইব। তাহলে দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে ভাইয়া, দেখো থাকে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি ভাইয়া হোল স্কয়ার। এটাই থাকে না? অবশ্যই এটাই থাকে। তারপরে দেখো আমরা আরেকটা সূত্র জানি ভাইয়া, 4ab কিসের সূত্র, 4ab এর সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা জানি না? অবশ্যই জানি। তারপরে দেখো আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে ab এর সূত্র, ab এর সূত্র কি ভাইয়া, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। শিখছিলাম না? অবশ্যই শিখছিলাম। তারপরে দেখো আরো কিছু সূত্র, তারপরে দেখো আমরা এখানে লিখতেছি, দেখো আমাদের যদি ভাইয়া মাইনাস দুইটা রাশির বিয়োগফলের মান বের করতে বলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, জানি না? তারপরে দেখো আমাদের যদি প্লাসের মান বের করতে বলে, a প্লাস বি এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a minus b whole square plus 4ab। এই হচ্ছে এক নজরে আমাদের কিসের, স্কয়ারের বর্গের কিসের সূত্র, মান নির্ণয়ের সূত্র। কিসের সূত্র ভাইয়া, মান নির্ণয়। কিসের সূত্র, মান নির্ণয় এর সূত্র। তাহলে এগুলো কিসের সূত্র ভাইয়া, স্কয়ারের বর্গ এর মান নির্ণয়ের সূত্র। যারা আমরা আকিবেস আছে এতদিন করি নেই ভাইয়া, অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেব। সূত্র না পড়লে ভাই আমরা ম্যাথ পারবো না। সূত্র যদি না পারি তাহলে আমরা কি করতে পারবো না, ম্যাথ করতে গিয়ে আমরা কি করবো, আটকে যাবো। ম্যাথ করতে গিয়ে আমাদের বাধা পাইবে। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো আমরা কি করলাম, যে a square plus b square is equals to a plus b whole square minus 2ab, a square plus b square a minus b whole square plus 2ab। তারপরে দেখো যে a square plus b square a plus b whole square plus a minus b whole square divided by 2। তারপর দেখো এখান থেকে এই 2টা এখানে নিয়ে আসছি, তাহলে সাইড চেঞ্জ করলে ভাগ আছে, সমীকরণের নিয়ম অনুযায়ী কি হইব, সাইড চেঞ্জ করলে গুণ হইব। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে দেখো আমরা জানি 4ab, মানে কি ab, 4ab এই হচ্ছে 4ab। 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর হচ্ছে আমরা জানি ab এর সূত্র, ab এর সূত্র কি জানি, ab সমান সমান বা ab is equals to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তারপরে আমরা জানি যদি a minus b এর মান বের করতে পারে, আমরা জানি a minus b whole square is equals to, যদি a plus b এর মান দেওয়া থাকে a minus b এর মান বের করতে বলে, তাহলে আমরা কি লিখব, যে a minus b whole square is equals to a plus b whole square minus 4ab। আবার যদি বলেন a plus b এর মান বের করতে a minus b এর মান থাকে, তাহলে আমরা লিখব a plus b whole square is equals to a minus b whole square plus 4ab। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এবার দেখো আমরা এক নজরে সূত্রগুলো অবশ্যই আমরা ভিডিওতে স্কিপ করে সূত্রগুলো যদি থাকি। ঠিক আছে ভাইয়া? এখন দেখো ভাইয়া
আমরা কি শিখবো? ঘন এর সূত্র, ঘন এর মান নির্ণয়ের সূত্র শিখবো, বা কিউব এর ঘন, ঘন এর মান নির্ণয়ের সূত্র। তাহলে কি শিখবো ভাইয়া? এখানে শিখবো হচ্ছে ঘন এর মান নির্ণয়ের সূত্র। কি শিখবো? ডিজাইন করি, একটু করি। তাহলে দেখো কি শিখতেছি আমরা? ঘন এর মান নির্ণয়ের সূত্র। কিসের সূত্র? ঘন, অর্থাৎ কিউব এর মান নির্ণয়ের সূত্র শিখবো। তাহলে কিউব এর মান নির্ণয়ের সূত্র কি? আমরা জানি হচ্ছে ভাইয়া a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু কি? বলো তো ভাইয়া, বলো তো কি লিখবো? আমরা জানি a প্লাস বি হোল কিউব মাইনাস বি এ বি ইন্টু এ প্লাস বি, এটাই না? এটাই। তারপরে দেখো আমরা আরেকটা সূত্র জানি হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস বি হোল কিউব প্লাস আইস এ বি ইন্টু এ মাইনাস বি। জানি না ভাইয়া? অবশ্যই জানি। তাহলে দেখো কিউবের ক্ষেত্রে আমরা মান নির্ণয়ের সূত্র কয়টা পেলাম? দুইটা। এক হচ্ছে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। আরেকটা পেলাম a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। এই কিউবের দুইটা সূত্র এবং হচ্ছে আমাদের স্কোয়ারের যে সূত্রগুলো রয়েছে এগুলো ব্যবহার করে ইনশাল্লাহ আমরা আমাদের যত রকমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে এগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব একে একে। তাহলে দেখো প্রথমেই একটা প্রশ্ন আমরা বের করি। যদি দেখো আমাদের প্রথমে হচ্ছে যে আমরা ঢাকা বিভাগের মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় আলিয়া এর প্রশ্নটা প্রথমে আমরা এখানে উঠাই। তাহলে আমরা সূত্র দেখে নিচ্ছি এক নজরে, এখন আমাদের ম্যাথ করতে কি হবে? সহজ হবে। তাহলে দেখো আমরা প্রথমেই যে ম্যাথটা করতেছি যে সরকারি মাদ্রাসায় আলিয়া, তখন সিকিউটা কি? 1 নাম্বার সিকিউ। কয় নাম্বার সিকিউ ভাইয়া? 1 নাম্বার সিকিউ। সরকারি মাদ্রাসায় আলিয়া, সরকারি মাদ্রাসায় আলিয়া, মাদ্রাসা আলিয়া। দেখো আমরা কোন প্রশ্নটা সলভ করব? মাদ্রাসা আলিয়ার বিস্তারিত যে প্রশ্নটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো বলতেছে যে আমাদের উদ্দীপকটা দেওয়া কি আছে? উদ্দীপকটা দেওয়া আছে ভাইয়া যে বলতেছে x ইকুয়ালস টু, আমাদের উদ্দীপকটা বলে দিয়েছি যে √5 প্লাস তারপর হচ্ছে √2 ডিভাইডেড বাই 3 এবং y ইজ ইকুয়ালস টু আমাদেরকে বলতেছে √5 মাইনাস হচ্ছে √2। এখন দেখো ক নাম্বার উদ্দীপকের সাথে ক নাম্বারের কোনো মিল থাকবে না। এই যে সিকিউটা দিল, এই যে তোমার সৃজনশীল প্রশ্নটা দিল, এখানে ক নাম্বার তোমার কি দিবে জানো? সবসময় ক নাম্বারে থাকবে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে সিকিউ এর ক নাম্বারে কি থাকবে ভাই? উৎপাদকের বিশ্লেষণ। তাহলে প্রথমেই দেখো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কি আছে? দেখো 2a মাইনাস বি, তারপর দেখো লেখা আছে হোল কিউব মাইনাস 27। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। উৎপাদকের বিশ্লেষণ করা। এবার দেখো খ নাম্বার স্কিপ করি, আমাদের খ নাম্বারটা দেখো একটু সহজ কঠিন দিছে। খ নাম্বারটা আমরা পরে দেখতেছি। দেখো গ নাম্বার কি করতেছে? যে প্রমাণ করো। কি করো ভাইয়া? প্রমাণ করো। প্রমাণ করো। কি প্রমাণ করো? দেখো 27 ডিভাইডেড বাই y কিউব, 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়ালস টু আমাদের থেকে দেখাইতে দিব 34√2। তাহলে আমাদেরকে কি দেখাইতে দিব? ক নাম্বারে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করো এবং ঘ নাম্বারে কি বলতেছে? প্রমাণ করো 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়ালস টু 34√2। এটা প্রমাণ করতে বলতেছে। তাহলে দেখো আমরা এক নাম্বারটা
করবো 1 নম্বরটা। তাহলে 1 নম্বরটা দেখো সলভ করতেছি। দেখো দেওয়া আছে এটা না, তাহলে দেখো এটা কি লিখতে পারি, এ হচ্ছে কিউব, এগুলি লিখছি কি টোয়াইস এ মাইনাস বি তার উপর কিউব। এখন দেখো তো 27 কে কি করা যায়, 3 কিউব লেখা যায় না, 3 কিউব কত ভাইয়া 27, 3 কিউব কত 27। তাহলে দেখো তো এই টোয়াইস এ মাইনাস বি এবং 3 টোয়াইস এর যদি ভাই আমি এ ধরি তার উপর আছে কি কিউব, মাইনাস 3 কে যদি আমি বি ধরি তার উপর আছে কি ভাইয়া কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা মাত্র সূত্র শিখছিলাম ভাইয়া, এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাত্র একটু শিখে আসলাম উৎপাদকের সূত্র, এটাই না? তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি করবো, সূত্রটা অ্যাপ্লাই করে যে, তাহলে আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউব টোয়াইস এ মাইনাস বি রে ধরছি কি এ, ধরছি এ, লিখলাম কি টোয়াইস এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এ কত ধরছি ভাইয়া টোয়াইস এ মাইনাস বি, এর ধরছি টোটালটারে ধরছি কি এ, এই হচ্ছে মাইনাস বি তারে ধরছি 3। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখলাম এ মাইনাস বি ইন্টু আই স্কোয়ার বলছে না, তাহলে এ কারে ধরছিলাম মানে টোয়াইস এ মাইনাস বি এ ধরছিলাম, তাহলে এর জায়গায় আমি কি লিখবো যে টোয়াইস এ মাইনাস বি তার উপর স্কোয়ার আছে দেন স্কোয়ার প্লাস এ বি, এ কারে ধরছি টোয়াইস এ মাইনাস বি কি ধরছি ভাই টোয়াইস এ মাইনাস বি রে ধরছি এ, এবং বি কারে ধরছি বি কে ধরছি হচ্ছে এই হচ্ছে ইন্টু 3 প্লাস বি স্কোয়ার, বি কারে ধরছি 3 কে বি ধরছি এই 3 এর উপর স্কোয়ার দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখেন আপনি ক্যালকুলেশন করেন যে টোয়াইস এ মাইনাস বি মাইনাস 3 মাইনাস 3 লিখছি মাইনাস, তারপর দেখেন সরি ফার্স্ট ব্র্যাকেট, তারপর দেখেন কি করা যায় এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আবার এখানে কল্পনা করেন এ, এটাকে কি কল্পনা করা যায় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি না ভাইয়া? তাহলে যেটা বলতেছিলাম যে আমরা আবার আরেকটি সূত্র জানি, প্রথমে যে এখান থেকে দেখো এখানে কি হয়েছে, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে কি বি তার উপর কি আছে স্কোয়ার। তাহলে দেখো না ভাইয়া আমরা আরেকটা কিন্তু সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জানি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাকে ধরছি কি এ, এটাকে ধরছি বি, তাহলে সূত্র পালাই কি হচ্ছে টোয়াইস এর ধরছি এ স্কোয়ার মাইনাস 2 এ দাও এ ধরছি তারে 2 এর ধরছি এ, লিখতাছি লিখতাছি 2 এ কিন্তু বলতাছি এ লিখতাছি 2 এ, আর বি কারে ধরছি ভাইয়া বি এর বি ধরছি প্লাস দেখো বি স্কোয়ার কারে বি ধরছি বি রে ধরছি বি কারে তার উপর স্কোয়ার, এই হচ্ছে ক্যালকুলেশন। তারপর দেখো প্লাসে প্লাস 3 টোয়াইস এর সাথে গুণাকারে আছে বি এর সাথে গুণাকারে আছে, 3 দুগুণে কত প্লাসে প্লাসে ভাইয়া প্লাস 3 দুগুণে 6 এ প্লাসে মাইনাসে মাইনাস 5b প্লাস এ হচ্ছে 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে ভাইয়া 9। তারপর দেখো তুমি ক্যালকুলেশন করো টোয়াইস এ মাইনাস বি মাইনাস 3, এখানে আর ক্যালকুলেশন করা যায় না। তারপর দেখো কি করা যায় এখানে, দেখো তুমি যদি এটাকে 2 এর উপর স্কয়ার করো কত হয় 4, এর উপর স্কয়ার করলে a স্কয়ার না মাইনাস 2 দুগুণা 4, 4 এর সাথে ab গুণ করলে কত হয় ভাইয়া মাইনাস 4ab না। তারপর দেখো প্লাস বি স্কয়ারের বি স্কয়ার, তারপর দেখো প্লাস 6a মাইনাস কত 5b প্লাস কত 9। এটা কি আর কিছু করা যায় ভাইয়া, এটা কি আর কিছু করা যায় না, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি ভাইয়া। আবার মিডল দিচ্ছি, দেখো আমি এখানে কি বলছি, দেখো যে আমাদের উদ্দীপকে ছিল টোয়াইস এ মাইনাস বি হোল কিউব মাইনাস 27, এটি কি বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে। তাহলে আমরা কি করলাম যে টোয়াইস এ মাইনাস বিটাকে ধরছিলাম এ, এবং শেষে কি লেখা যায় কিউব লেখা যায়, কেন ভাইয়া 3 কিউব লিখছি এজন্য যেন আমরা সূত্রে পালাইতে পারি। তারপরে দেখো টোয়াইস এ মাইনাস বি এ ধরছি এ এবং 3 কে ধরছি কি বি, তাহলে এর উপর কি আছে কিউব আছে, এ কিউব মাইনাস কি হচ্ছে বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, জানি না? তাহলে এই সূত্র অনুযায়ী টোয়াইস এ মাইনাস বি রে ধরছি কত এ, এই লিখছি এর জায়গায় টোয়াইস এ মাইনাস বি
তারপরে দেখো মাইনাস চিহ্ন মাইনাস বি কারে ধরছি 3 তে ইনটু ইনটু a স্কয়ার a কারে ধরছি টুয়াইস a মাইনাস b এ ধরছি এই লিখছি টুয়াইস a মাইনাস b তার উপর স্কয়ার আছে স্কয়ার এ হচ্ছে প্লাস ab a কারে ধরছি টুয়াইস a মাইনাস b এ ধরছি এ হচ্ছে b কারে ধরছি ইনটু আকারে আছে 3 কে ধরছি তারপর দেখো প্লাস b কারে ধরছি 3 কে এ হচ্ছে 3 উপর স্কয়ার তারপর দেখো ভাই কি করছে এখানে ক্যালকুলেশন আর কিছু করা যায় না টুয়াইস a মাইনাস b মাইনাস 3 তারপর দেখো এখানে কি একটা সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ার এখানে আরেকটা কি সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এখানে বলছি টুয়াইস a এর বলছি a তাহলে টুয়াইস এর উপর a স্কয়ার টুয়াইস a বলতাছি a স্কয়ার লিখতেছি কি টুয়াইস a তার উপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 a কারে ধরছি টুয়াইস a এই হচ্ছে টুয়াইস a ইনটু b কারে ধরছি b এর b ধরছি প্লাস b স্কয়ার b এর কি ধরছি b ধরছি তার উপর স্কয়ার তারপরে দেখো এই হচ্ছে প্লাস বিন্দু গুণাঙ্ক 6 a প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আইস বি তারপরে দেখো 3 এর উপর স্কয়ার করলে এই হচ্ছে 9 তারপরে দেখো টুয়াইস a মাইনাস b মাইনাস 3 2 এর উপর স্কয়ার করলে 4 এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস b দুগুণে 4 এই হচ্ছে 4ab এই হচ্ছে প্লাস a প্লাস b স্কয়ার b স্কয়ার প্লাস 6a এই হচ্ছে 5b মাইনাস 9 আর কিছু করা যায় না বা সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছি অবশ্যই বুঝতে পারছি এরপর দেখো এরপর দেখো ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন কি বলতেছে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে ভাইয়া বলতেছিল যে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলতেছিল একটু দেখো তো যে 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়ালস টু r4 √2 এটা প্রমাণ করে দেখতে বলতেছিল তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল এটা ছিল এখন দেখো আমরা এখানে একটু চালাকি করা আমরা এখানে কি করবো চালাকি আমার কিসের মান আগে লাগে সেটা আমি বের করে উদ্দীপক থেকে ওই মানটা নেই দেখো তো এটাকে রাফের মধ্যে ভাঙায় রাফের মধ্যে কি করবাম ভাঙায় কিভাবে রাফ লিখবাম রাফ লিখে কি করবাম ভাঙায় দেখো 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউব এটা আছে না এখন দেখো 27 কে ভাঙালে কি হয় y এর উপর কিউব আছে y টোটালের উপর যদি কিউব দেখো 2 এর উপর কিউব করলে 27 y এর উপর কিউব করলে ভাইয়া y কিউব এখন দেখো মাইনাস মাইনাস y এর উপর কিউব করলে কি হয় y কিউব তারপরে দেখো তুমি একটু চিন্তা করো তো তাহলে ভাইয়া a কিউব মাইনাস b কিউব সূত্র পড়ে না a কিউব মাইনাস b কিউব সূত্র হইলে আমরা কি লিখলাম যে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a এই হচ্ছে b ইকুয়াল মাইনাস b লিখবো তাহলে দেখো মানটা কিসের লাগে 3 বাই y মাইনাস y এটার মান লাগে না ভাইয়া 3 ডিভাইডেড বাই y মাইনাস y এটার মান লাগে না তাহলে এটার মান আমি কোথা থেকে পাই তাহলে আমি রাফ করে দেখলাম হাইস 3 ডিভাইডেড বাই y মাইনাস y এটার মান আমার লাগে তাহলে আমরা কি করব ভাইয়া এই উদ্দীপক থেকে মানটা বের করব দেখো সুতরাং লিখবা যে হ লিখবা কি লিখবা দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেখো ভাইয়া কি দেওয়া আছে তোমাদের y কি দেওয়া আছে √5 মাইনাস √2 আমরা দেখলাম কিসের মান লাগে আমরা দেখলাম 3y মাইনাস y এর মান লাগে দেখো এখানে y এর মান কিন্তু দেওয়া আছে কিন্তু আমাকে বার করতে হবে কিসের মান 3 ডিভাইডেড বাই y এর মান কি আছে নাই তাহলে আমরা কি করব সুতরাং 3 ডিভাইডেড বাই y তাহলে দেখো y এর মান কত ভাইয়া y এর মান কি √5 মাইনাস √2 এই হচ্ছে 3 বসাইছি তারপরের লাইন তুমি কি করবা দেখো তারপরের লাইন তুমি কি করবা তারপরের লাইন 3 বাই y এর মান বের করতে হবে না এখন দেখো এই হচ্ছে 3 ডিভাইডেড বাই y 3 ডিভাইডেড বাই y এখানে যে রাশিটা আছে এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা অর্থাৎ অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে কি করবা গুণ করবা অনুবন্ধী রাশি মানে কি √5 মাইনাস √2 হয়ে যাবে তুমি কি করবা এখানে √5 মাইনাস √2 আছে না তাহলে তুমি কি দ্বারা গুণ করবা √5 প্লাস √2 দ্বারা গুণ করবা তাই কেন গুণ করা আমরা এই দেখো আমি যদি ওই পক্ষে দেখো 3 ইনটু √5 মাইনাস √2 এটাই ছিল না উভয় পক্ষে দেখো গুণ করি √5 প্লাস এই হচ্ছে √2 পরে কি গুণ করবা আমরা √5 প্লাস এই হচ্ছে √2 এবার এইটা কাটা আর তুমি কি লিখতে 3 ডিভাইডেড বাই √5 মাইনাস √2 থাকে না আলটিমেটলি এটাই থাকে না কিন্তু
কিন্তু ভাই আমি এটা কেন করলাম, দেখো এই পাশে করতেছি, এই জন্যই করছি, যেন দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান সমান আমরা কি জানি ভাইয়া বলেন, এটা সমান সমান আমরা কি জানি, দেখো তো, সরি ভাই এখানে লিখি, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান সমান আমরা জানি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, এজন্যই আমরা এই নাটকটা করছি। সুতরাং বা আমরা লিখতে পারি হাইট ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো এই হয়েছে 3, তার সাথে দেখো কি হয়েছে √5 প্লাস কত হয়েছে √2, নিচে কি হয়েছে a মাইনাস b ইনটু a প্লাস b, আমরা সূত্র জানি হচ্ছে এই হচ্ছে a স্কয়ার মাইনাস এই হচ্ছে √2 তার উপর হচ্ছে স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো ভাইয়া 3 ডিভাইডেড বাই y ইজ ইকুয়ালস টু, দেখো দেখো কি হয়, এই হচ্ছে 3 বাই 3, তাহলে হচ্ছে এই হচ্ছে √5 প্লাস এই হচ্ছে √2। এখন দেখো √2 স্কয়ার কাটা যায় না, আমরা জানি না √2 স্কয়ার কাটা কত ভাইয়া 5 থাকে না, মাইনাস √2 স্কয়ারে কি কাটা গেছে, কত 2 থাকে না। এখন দেখো ভাইয়া ভাইয়া খেয়াল করো, এই হচ্ছে 3 ডিভাইডেড বাই y ইজ ইকুয়ালস, দেখো 5 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া 3 থাকে না, দেখো উপরে 3 এই তো হাসিল হয়ে গেছে, √5 প্লাস এই হচ্ছে √2, নিচে কত হয় বিয়োগ করলে 3 হয় না, এই 3 কাটা, তাহলে ভাই আমি কত পাইছি 3 ডিভাইডেড বাই y ইজ ইকুয়ালস টু কত পাইছি √5 প্লাস √2, আমার তো এই মানটাই লাগতেছে, এই মানটাই লাগতেছিল না, তাহলে সুতরাং আমরা কি পাই গেছি 3y ইজ ইকুয়ালস টু √5 প্লাস √2 পাই গেছি না ভাই, একটু লিখছি স্কিপ কইরা, স্কিপ করবো না, সরি ভাই, ভিডিওটা পজ করে এটা লিখে, ভিডিওটা পজ করে লিখে, একটু কষ্ট করে লিখে, ঠিক আছে ভাই। তারপরে দেখো আমরা কি করি, এটা 3 ডিভাইডেড বাই y, তার মানে মান আমরা পেয়ে গেছি, সুতরাং তারপরে দেখো কি লিখলাম, তারপরে দেখো তারপরে দিলাম, তারপরে আমি কি লিখলাম যে সুতরাং কি লিখলাম ভাইয়া, তারপরে থেকে সুতরাং লিখলাম, কি লিখলাম সুতরাং, আমরা সুতরাং কি লিখলাম 3y মাইনাস 1, দেখো তো ভাইয়া 3y মাইনাস 1 এর মান কত পাইছিলাম বলো তো, √5 প্লাস কত পাইছিলাম না, এটা পাইছিলাম, তারপরে দেখো মাইনাস মাইনাস y এর মান কত ছিল ভাইয়া, বসে 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 y এর মান কত ছিল, দেখো তো y এর মান এই ছিল √5 মাইনাস √2, এখন দেখো ভাইয়া আমরা এই মান পাই গেছি, এখন দেখো এই হচ্ছে √5 প্লাস √2 প্লাস মাইনাস মাইনাস √5 মাইনাস মাইনাস প্লাস এই হচ্ছে ভাইয়া √2 প্লাস √2 মাইনাস √2, দেখছেন একটা √2 আরেকটা √2, কয়টা √2 ভাইয়া 2 √2, সুতরাং আমরা y 3 ডিভাইডেড বাই y মাইনাস y ইজ ইকুয়ালস টু কত পাইছি 2 পাইয়া গেছি না, 2 কি করছি ভাইয়া পাইয়া গেছি, 3 ডিভাইডেড বাই y মাইনাস y ইজ ইকুয়ালস টু কত পাইছি 2 পাইয়া গেছি না। এখন দেখো, এখন তুমি কি লিখবা লেফট হ্যান্ড সাইড, এখন কি লিখবা ভাইয়া ও যে আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি ছিল ভাইয়া, দেখো তো লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের 27, আমরা কি পাইছিলাম দেখো মানটা 2√2 পাইছিলাম, কি পাইছিলাম এখানে 2√2 মানটা কি পাইছিলাম 2, এখন দেখো ভাইয়া 27 ডিভাইডেড বাই y3 মাইনাস y2, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল না, এটা সমান 24, √2 প্রমাণ করা লাগবে না। এখন দেখো এটা ভাঙায় কি লেখা যায়, আমরা রাতের ভেতরে দেখছিলাম না, এই দেখো মাইনাস y3 লেখা যায় না, এখন দেখো এটা কিসের সূত্রটা করো 3 ডিভাইডেড বাই y, এখানে যদি আমরা a ধরি, এটারে a তার উপর কি আছে কিউব আছে, মাইনাস y এর কি ধরি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, এটারে b ধরলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে না, তাহলে আমরা কি জানি মাত্র শিখছি কিউবের সূত্র, হ্যাঁ দেখো a কিউব মাইনাস এই হচ্ছে b কিউব, আমরা জানি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা জানি না, বসে বসে কত 3 বাই y, তাহলে হচ্ছে 3 বাই y মাইনাস b কত ভাই y, a মাইনাস b হোল কিউব প্লাস 3 এই হচ্ছে 3 বাই y 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b, এটাই না, তাহলে দেখো
3y মাইনাস ওয়াই মান কত পাইছিলাম ভাই? 2√2 পাইছিলাম না? তুমি একটু দেখো 2√2 দুটার উপর কি আছে? কিউব আছে, এই হচ্ছে কিউব প্লাস এ দেখো ওয়াই ওয়াই কাটা, কিন্তু এটাকে কত হয়? 9 হয় না? দেখো 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 ইনটু ইনটু কিছু নাই মানে গুণাকারে 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান কত পাইছিলাম ভাই? এই হচ্ছে 2√2 পাইছিলাম না? এখন দেখো 2 2 এর উপর কিউব করলে কত হয় ভাইয়া? 8 8 8 আর √2 এর উপর কিউব করে √2 কিউব মানে কি? √2 ইনটু √2 ইনটু √2 √2 এর উপর কিউব মানে তিনটা √2 গুণবার দেখো √2 একটা রুট আর একটা রুট কি হয়? √2 স্কয়ার স্কয়ার থাকে কয়টা? এই হচ্ছে √2 তাহলে এটা কাটা তাহলে রইল কি? 2√2 কত রইল? তাহলে এখানে আমি লিখতে পারি 2√2 লিখতে পারি না ভাই? অবশ্যই লিখতে পারি। এখন দেখো প্লাস 9 দুগুণে কত? 18 এই হচ্ছে √2 তাহলে তারপর দেখো আমরা এখানে লিখতেছি এটা নিচে দিই। এখন দেখো 8 দুগুণে কত? কত ভাই? 16 16 কত? 16√2 16√2 প্লাস কত ভাইয়া? 18√2 18√2 আলটিমেটলি কত আসে ভাইয়া? 34 লিখতো না? 30 16 প্লাস 18 34 লিখতো না? সুতরাং ভাইয়া কি আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ফ্লুট প্রমাণিত। আমরা দেখাই দিচ্ছি ভাইয়া, দেখাইতে পারছি ভাইয়া, দেখাইতে পারছি। তাহলে আজকে এই একটা সিকিউ থাক, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা বীজগণিতের যে অল সিকিউ আছে মানে টোটাল আমরা কয়েকটা সিকিউ এখান থেকে যাচাই বাছাই করে আমরা এখানে রাখবো, যেই সিকিউ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কমন করবে। আবার এই সিকিউটা আপনি রাইট হতে পারেন এই 27 জন্য 3 স্টার দিয়ে রাখবেন এই সিকিউটা, এই সিকিউটা পাওয়া যায়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখাবো পরবর্তী নেক্সট ক্লাস। আমি রেডি আছি তোমাদের সাথে।